بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم آمنت بالله صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি বিঘ্নিত দিনেও জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আলহামদুলিল্লাহ বলার কি পরিমাণ সওয়াব। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার যদি এত সওয়াব হয়, একবার সুবহানাল্লাহ বলার কি সওয়াব। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের উভয় পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এই পৃথিবীর যত জায়গা আছে, যদি আপনি 100-র মধ্যে 30% জায়গায় মানুষ পৃথিবীতে বসবাস করেন আর 70 ভাগে হচ্ছে জল, তো এই যত ফাঁকা জায়গা আছে, যত জলরাশি আছে, যত সমুদ্র সাগর আছে, যত আসমানের যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আসমান আর জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি তার আমলের মধ্যে যোগ করে দেবে। সুবহানাল্লাহ। তা আমরা এই নেকি চাই না ভাইরা আমার? এই জন্য বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি এই তাসবিহটা একবার পাঠ করে, কয়বার? যদি ইখলাসের সাথে ঈমানের সাথে
একবার পাঠ করে তার জীবনে গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, সাগরের ফেনা পরিমাণও যদি তার জীবনে গুনাহ থাকে, আল্লাহ তাআলা একবার এই তাসবিহ পাঠ করার বদৌলতে তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহগুলো ছোট, কিন্তু এর দাম অনেক বেশি। এই জন্য আমরা এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, নির্বাচিত করে, যাচাই করে, বাছাই করে আমাদেরকে যেই প্রিয় নবীর উম্মত বানিয়েছেন, সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আদর্শ মেনেই দুনিয়াতে চলার জন্য বলেছেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের জন্য উত্তম আদর্শ, বাস্তব দৃষ্টান্ত আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমাদের জন্য উত্তম আদর্শ আর নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি বলেন? আনা বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের জন্য উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। উত্তম আদর্শ, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার রাসূল হচ্ছে দুনিয়াতে একজন শিক্ষক, আর যেই শিক্ষক হচ্ছেন তিনি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র দানকারী একজন শিক্ষক। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রাসূলের অনুসরণ করো, কারণ লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, যারা তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যারা দুনিয়াতে আমরা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথার প্রমাণ হচ্ছে তোমার কাজের মধ্যে তুমি অনুসরণ করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আল্লাহ তাআলাকে ভালোবাসবো কিভাবে? এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য। কার জন্য বলেন? ওয়া আবগাদা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে অপছন্দ করবে, কেউ কাউকে ঘৃণা করবে, সেটাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে কিছু উপহার দিবে, কিছু তাকে দান করবে, সেটাও আল্লাহর জন্য। ওয়া মানা'a লিল্লাহ, এবং দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য। সুতরাং এই চার গুণ যার মধ্যে পাওয়া যাবে, ভালোবাসবে আল্লাহর জন্য, দুনিয়াতে কাউকে ঘৃণা করবে সেটাও আল্লাহর জন্য, দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু উপহার দিবে সেটাও আল্লাহর জন্য, এবং উপহার দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে সেটাও আল্লাহর জন্য। যদি এই চার গুণ কারোর মধ্যে থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ। এখন এক নম্বরে আল্লাহকে যদি ভালোবাসার দাবি করি, তাহলে এই চার গুণ থাকতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসি? সবাই ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে এই চার গুণ থাকতে হবে। চার গুণ যদি থাকে, তারপরের কথা হচ্ছে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এখন রাসূলের যে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষকের আদর্শ। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে দুনিয়াতে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন উত্তম আদর্শ আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত শিক্ষক আছে তাদের আদর্শ আর নমুনা, তাদের দৃষ্টান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাদ্রাসায় দারুল আরকামের মধ্যে সাহাবাদেরকে পড়িয়েছেন এবং দুনিয়ার যত উম্মত আছে তাদেরকে আল্লাহ রাসূল দ্বীন শিক্ষা দিয়েছেন। একদিকে এই হিসেবে আল্লাহ রাসূল শিক্ষক তিনি নিজেকে বলেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাঈ, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী আপনি বলেন যে হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। দুনিয়ার মধ্যে চলার সময় দেখবেন অনেক রাস্তা থাকে, অনেক রাস্তার মধ্যে আপনার গন্তব্যস্থলে যাওয়ার পথে একটা রাস্তা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যাবেন এখান থেকে লালমনিরহাট, আপনার যাওয়ার পথ হচ্ছে একটা, আপনি যদি উল্টা দিকে যান তাহলে কি লালমনিরহাট যাওয়া যাবে? তো আপনার আমার ঠিকানা হচ্ছে জান্নাত, বলেন কোথায়? তো জান্নাতে যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তার নাম হচ্ছে কি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ওই জান্নাতের রাস্তার নাম কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটা আমার রাস্তা আর আমি তোমাদেরকে এই রাস্তায় আহ্বান করি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি এই রাস্তায় জেনে বুঝে চলি। কোরআন হাদিসে যে রাস্তা, এই রাস্তা আমি না বুঝে চলি না, বরং আমি জেনে বুঝে দেখে তারপরে কোরআন হাদিসের রাস্তায় চলি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি তো চলি এবং যারা আমার অনুসরণ করে তারাও আমাকে জেনে বুঝে কোরআন হাদিসের রাস্তা জেনে বুঝে আমার রাস্তায় চলে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলা বলেন না কেন আল্লাহ তাআলা কি? এখন আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করেন আল্লাহ পবিত্র থাকে? আল্লাহ তাআলা কয়জন? একজন। এখন যদি কেউ বলে যে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব, অন্য কারো দাসত্বের গোলামি করব, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ যে পুত পবিত্র, আল্লাহর এই কথার সাথে আমার কথার সাথে মিল আছে? আপনি ইবাদত করলেন মূর্তির, আপনি ইবাদত করলেন সূর্যর, আপনি ইবাদত করলেন আপনার নিজের যত পৃথিবীতে যত আসবাবপত্র আছে এগুলোর। আছেন এমন লোক? তো যারা এই যে জাগতিক যত বিষয় আছে এগুলোর যারা উপাসনা করে, তারা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে সুবহানাল্লাহ, মানে আল্লাহ পুত পবিত্র, এই কথার সাথে কোনো মিল আছে? মিল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলেন সুবহানাল্লাহ আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে পুত পবিত্র, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমাদের অনুসরণের জন্য বলেছেন। রাসূল যেমন একজন শিক্ষকের আদর্শ, রাসূল ঠিক তেমনি ভাবে একজন দ্বীনের দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দাওয়াত দেয় তাদের জন্য আদর্শ। এবং ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় 13 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দেন নাই? মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি সফল হয়ে যাবে। এই কথারই দাওয়াত তিনি দিয়েছেন। এই দাওয়াত দিতে গিয়ে তিনি অত্যাচারের শিকার হয়েছেন, এই দাওয়াত দিতে গিয়ে তিনি লাঞ্ছনার শিকার হয়েছেন, এই দাওয়াত দিতে গিয়ে তিনি মানুষের কটাক্ষের শিকার হয়েছেন, এই দাওয়াত দিতে গিয়ে তিনি মানুষের কটু কথা শুনেছেন, এই দাওয়াত দিতে গিয়ে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তিনি এই দাওয়াত দিতে গিয়ে মানুষের কথা তীরবিদ্ধ হয়েছেন। তারপরেও কি দাওয়াত ছেড়েছেন? দাওয়াত ছাড়েন নাই। এই দাওয়াত দিয়েছেন যখন তিনি মক্কায় আর টিকতে পারেন নাই, আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করলেন। যখন মদিনায় গেলেন, মদিনায় মাত্র 10 বছর, কয় বছর বলেন? এই 10 বছর জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন শিক্ষকের আদর্শ, ঠিক তেমনি ভাবে একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াত দেনেওয়ালাদের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়কের আদর্শ, ঠিক কিনা? যারা রাষ্ট্রপ্রধান তাদের আদর্শ কি হবে বলেন? যদি মুসলমান হয়
তাহলে তার আদর্শ তো হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবেন হুজুর রাসূল কি দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেছে? জি ভাই, রাসূল দুনিয়াতে যে রাষ্ট্র পরিচালনা করেছে এবং যেই সনদ লিখে গিয়েছে পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় সনদ, মদিনার সনদ, এর বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এর বিপরীতে এর থেকে উত্তম আর কোনো সনদ লিখতে পেরেছে? পারে নাই। তার মানে পৃথিবীর সকল মানুষ, যত বুদ্ধারা এসেছে, সকলেই সাক্ষ্য দিয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে 10 বছরের রাষ্ট্র পরিচালনা, যেই সংবিধান ছিল, এর থেকে উত্তম রাষ্ট্র পরিচালনা আর উত্তম সংবিধান ছিল না। যদি দুনিয়ার মধ্যে কেউ শান্তি চায়, আল্লাহ রাসূল বলেছেন আমার যুগ হচ্ছে ফিতনা মুক্ত, আমার যুগে কোনো চিন্তা নাই, কারো কোনো ভয় নাই, আমার যুগে ন্যায় আর ইনসাফের যুগ, আমার যুগ হচ্ছে সোনালী যুগ, যেই যুগে কারো উপরে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অন্যের মাল আত্মসাৎ করা হবে না, অন্যের অধিকার হরণ করা হবে না। আর আমার যুগের পরে সাহাবায়ে কেরামের যুগ, তারপর তাবেঈদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। এখন যদি দুনিয়ার মধ্যে কেউ নিজেকে মুসলমান বলে দাবি করে, শুরুর কথা মনে রাখতে হবে, যদি কেউ আল্লাহকে ভালোবাসার দাবি করে তার 4 গুণ থাকতে হবে। 4 গুণওয়ালা হওয়ার পরে তার রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে আমি একজন শিক্ষক, আমি মানুষকে দুনিয়াতে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি। আমি দুনিয়াতে একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত দেনেওয়ালা মানুষের আদর্শ হিসেবে এসেছি। আমি দুনিয়াতে একজন রাষ্ট্র প্রধানের আদর্শ হিসেবে এসেছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন মানুষের জীবনের যে মূল্য, আল্লাহ বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। দুনিয়ার মধ্যে যদি কেউ নিরপরাধ একজন মানুষকে হত্যা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তার মানে আল্লাহর কাছে পৃথিবীর সকল কিছু এক পাল্লায় রাখার পরেও একজন মানুষের নিরস্ত্র, একজন নিরপরাধ মানুষের জীবনের মূল্য তার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি। এমন নিরপরাধ মানুষের জীবন যদি ঝরে যায়, তাহলে সে কি রাসূলের আদর্শে আছে? কি বলেন, আছে নাকি? যদি রাসূলের আদর্শে না থাকে, পরিপূর্ণ মুসলমান হতে পারবে? আল্লাহ রাসূল যেমন একজন শিক্ষকের আদর্শ, আল্লাহ রাসূল ঠিক তেমনি একজন দাঈ ইলাল্লাহর আদর্শ। আল্লাহ রাসূল একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ। আল্লাহ রাসূল একজন বিচারকের আদর্শ। আল্লাহ রাসূলের যে বিচারক হয় নাই, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি যে রাসূল কেমন স্বজনপ্রীতি করেছেন নাকি কি করেন নাই। রাসূলের কাছে একটা বিচার এসেছে। কি বিচার? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের বংশের এক মহিলা একটা চুরি করেছে, চুরি। এখন কোরআনের বিধান, চুরি করলে হাত কেটে দিতে হয়। বলেন কি করতে হয়? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন যদি কোনো নারী এবং পুরুষ যারা চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। এখন যখন নবীর বংশের এক মহিলা চুরি করেছে, এখন সাহাবায়ে কেরাম খুব ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, চিন্তা করছেন এই বিচার যখন রাসূলের কাছে যাবে, রাসূল তো ওই মহিলার হাত কেটে দিবে। আর যখন রাসূলের বংশের এক মহিলার হাত কাটবে, সারা জীবন এটা একটা দাগ হয়ে থাকবে যে এই মহিলা রাসূলের বংশের ছিল আর তার হাত কাটা হয়েছে কি অপরাধে? চুরির অপরাধে। এখন চিন্তা করলো সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী যে আচ্ছা রাসূলের কাছে কোনো সুপারিশ করা যায় কিনা, ইয়া রাসূলুল্লাহ তার হাত না কেটে অন্য কোনো বিচার করা যায় কিনা। কিন্তু এই সুপারিশ কে করবে? আবু বকরকে বলা হলো, বলল খবরদার, আমার পক্ষে সম্ভব না যে রাসূলের কাছে অন্যায় সুপারিশ নিয়ে যাব, এটা তো আমার পক্ষে সম্ভব না। ওমরকে বলা হলো, ওমর তো আরো গর্জন দিয়ে বললো যে তার 2 হাত আগে কাটা দরকার, রাসূল বিচার করবে, কে আগে এসে বিচার ফয়সালা দেয়। উসমানকে বলে, উসমান বলে যে আমার পক্ষে সম্ভব না। আলী কয় যে না, আমার তো এই কথা বলারই সুযোগ নেই। যখন সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কোনো কিছু করে না, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী তিনি পরামর্শ দিলেন, শুনো রাসূলের এক নাতি আছে যায়েদ বিন উসামা। কি বলেন? উসামা। বলল উসামাকে রাসূল খুব বেশি ভালোবাসেন, রাতে ঘুমাতে যান তাও বুকে আগলিয়ে রাখেন, বুকের মধ্যে সারা রাত ঘুম পাড়ান, যখন বাহিরে যান তাও উসামাকে দেখি সাথে রাখেন। সুতরাং উসামা তো ছোট্ট মানুষ,
এই উসামার কানে কানে তোমরা কথাটা বলো। উসামা গিয়ে শুধু তার দাদুর কাছে বলবে যে দাদু, যে ওই নারী যে চুরি করেছে সে কিন্তু তোমার বংশের লোক, বিচার করার সময় একটু খেয়াল রাখবে। শুধু এতটুকু বলে বাচ্চার কানে, বাচ্চাকে বলছে যাও দাদুর কাছে গিয়ে এই কথাটা তোমার দাদুর কানে কানে বলো। রাসূলের কাছে উসামা এসে বলল যে দাদু, যে মেয়ে চুরি করেছে মহিলা, সে কিন্তু তোমার বংশের লোক, বিচার করার সময় একটু খেয়াল রাখবা। রাসূলের এ কথা শোনার পরে চেহারা অগ্নিশর্মা হয়ে গেছে, মনে হচ্ছে যেন চেহারা থেকে রক্ত ঝরবে। রাসূল একটা গর্জন দিয়ে বললেন, যদি এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা করত, তারপরেও আমি কোরআনের আইন বাস্তবায়ন করে তার দুহাত কেটে দিতাম, আমি আপোষ করতাম না। আমার দেখার সময় নাই আমার সন্তান চুরি করেছে নাকি আমার সন্তান, আমার স্ত্রী চুরি করেছে নাকি আমার বাবা চুরি করেছে। বিচারক যদি হতে হয় রাসূলের আদর্শ অনুসরণ করো, কোনো স্বজন প্রীতি করা যাবে না। কেউ তোমাকে সুপারিশ করবে যে তোমার আইনের কলমটাকে ঘুরিয়ে দাও, যদি তুমি আইনের কলম ঘুরিয়ে দাও, মনে রাখবে আল্লাহর আদালতে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যে তোমাকে এই অনুরোধ করেছে আর ওই অনুরোধ করার কারণে, অন্যায় আবদার করার কারণে, তাকেও আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? সুতরাং যারা এইভাবে অন্যায়ভাবে নিজের বিচারের কলমটাকে ঘুরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন আপনি কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেলেন। তার মানে রাসূল যেমনি ভাবে একজন শিক্ষকের আদর্শ, শিক্ষক তার ছাত্রকে আগলিয়ে রাখবে, এটাই তো শিক্ষকের কাজ। কারণ শিক্ষকের কাছে ছাত্রগুলো আমানত, বাবা মা সন্তানগুলোকে শিক্ষকের কাছে দিয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে আগলে রেখেছেন। সাহাবায়ে কেরাম বিপদে পড়েছে, জীবন দিয়েছেন, নিজের বুকটাকে আগে সামনে দিয়েছেন যে সাহাবায়ে কেরাম কষ্ট পাওয়ার আগে যেন আমার নিজের কষ্ট হয়। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাসূল যেমন একজন শিক্ষক ছিলেন, সাহাবায়ে কেরামের জন্য ঠিক আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেনওয়ালা ছিলেন। আল্লাহ রাসূল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যেই রাষ্ট্রনায়ক হওয়ার কারণে পৃথিবীর সকল রাষ্ট্রনায়কের আদর্শ তিনি। আল্লাহ রাসূল একজন বিচারপতি ছিলেন। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলাম, এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূলের যেই ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থা যদি পৃথিবীর কায়েম হয়, একদিন লাগবে মাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে, ন্যায় আর অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠিত হতে, এর থেকে বেশি সময় লাগবে না। কিন্তু যদি কেউ অন্যায়ভাবে কলমকে ঘুরিয়ে দেন, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাব্যস্ত করে দেন, তাহলে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিনা বলেন? তাহলে তার মধ্যে কি রাসূলের আদর্শ আছে নাকি? গেল একজন বিচারকের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মালিক আর একজন শ্রমিক আছে না? একজন মালিক আর একজন শ্রমিক, মালিকের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন শ্রমিকের আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মালিক ছিলেন, ঠিক তেমনিভাবে শ্রমিকও ছিলেন। আর শ্রমিকের অধিকার রক্ষা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। তার দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রাসূল একটা ঘটনা বর্ণনা করেছেন, একটা বুখারীর বর্ণনা। শুধু আপনাদেরকে 1 মিনিটে সেটা বলতে চাই যে এক ব্যক্তির বাড়িতে কাজ করতে গিয়ে অর্ধেক বেলা কাজ করে সে কোনো একটা কারণে চলে যাওয়ার পরে আর আসে নাই। দীর্ঘদিন 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পার হয়ে যায়। তারপরে দীর্ঘ সময় পার হওয়ার পরে একদিন এসে বলল যে ভাই, আমি তোমার বাড়িতে একদিন শ্রমিক হিসেবে কাজ করতেছিলাম, আর অর্ধেক বেলা যাওয়ার পরে আমি চলে গেলাম, আমার পারিশ্রমিক নেওয়ার সুযোগ হয় নাই, আমার পারিশ্রমিক ফিরিয়ে দাও। ওই লোক যে মালিক সে বলছে ভাই, এই যে মাঠের মধ্যে যত ভেড়া বকরি দেখছো সব তোমার। বললো আমার সাথে কি ঠাট্টা মশকারি করেন? আমি আপনার কাজ করেছি 1 বেলার অর্ধেক দিন, এখন 1 বেলা কাজ করেছি, একদিনও করি নাই, আর আপনি আমাকে বলতে এই যে মাঠ ভর্তি যত ভেড়া বকরি আছে, দুম্বা আছে, সব আমার সাথে কি আপনি ঠাট্টা মশকারি করেন? কয়ে না ভাই, এগুলো সবগুলো তোমার। বললো কিভাবে? বললো ওই যে তুমি যে 1 বেলা কাজ করে চলে গিয়েছিলে, আমি তোমার পারিশ্রমিকটাকে আলাদা করেছি, আলাদা করে ওই পারিশ্রমিক দিয়ে একটা বকরির বাচ্চা কিনেছিলাম, আর সেখানে আল্লাহ এত বরকত দিয়েছে, এই মাঠ ভর্তি যত বকরি দেখছো এই সবগুলো তোমার ওই একটার সব এগুলো বাচ্চা। আর এই কারণে যেহেতু সবগুলো তোমার ছিল, একটা শুরুটা গাছের গোড়া, আর এই জন্য এটাও এই সবগুলো তোমার। সে তো খুশি মনে সবগুলো নিয়ে চলে গেল।
কিন্তু যে মালিক ছিল সে একবারও বলে নাই যে ভাই একটা রেখে যাও। ওই রকম ইনসাফওয়ালা যদি মালিক থাকে আর এরকম যদি ইনসাফওয়ালা শ্রমিক থাকে, তাহলে কাজের মধ্যে কোনো ফাঁকি হবে নাকি? ফাঁকি হবে না। তো আল্লাহ রাসূল বলেছেন যে একজন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে সবার আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল একজন স্বামীর আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের জন্য যেমন স্ত্রীদের জন্য আদর্শ ছিলেন, পুরা পৃথিবীর সকল স্বামীদের জন্য আদর্শ যে আল্লাহ রাসূল তাদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন। সম্মানিত ভাইরাম, এই জন্য আল্লাহ রাসূল দুনিয়ার সকল মানুষের জন্য সকল ক্ষেত্রে আদর্শ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি ঈমানদার হতে চাও তাহলে তোমার মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈমানদার তারাই যারা যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে অন্তর কেঁপে ওঠা মানে হচ্ছে যদি কোনো মানুষ কোনো গুনাহের মধ্যে লিপ্ত আছে তাকে বলা হলো ইত্তাকিল্লাহ, ভাই গুনাহ করার আগে আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় করছো আল্লাহকে ভয় করো, তুমি যে একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করছো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অন্যের অধিকার হরণ করছো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, সে সাথে সাথে তার অন্তর কেঁপে ওঠে আর সে নিজেকে সংবরণ করে নেয়, নিজেকে ওই অপরাধ থেকে বিরত রাখে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, ওই কোরআন তেলাওয়াত তাদের ঈমান বাড়িয়ে দেয়। পড়ি সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত তাদের ঈমান বাড়িয়ে দেয়। আর তারা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে ঈমান বাড়ার কারণে আল্লাহ তাআলা তাদের দিলটাকে খুশি করে দেয়। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়াতে সকল কাজে আল্লাহর উপর ভরসা করে, সকল কাজে আল্লাহর উপর ভরসা করে। চিন্তা করে না, এখন আল্লাহর পথে কাজ করতে গিয়ে হোক, দুনিয়ার কাজ করতে গিয়ে হোক, সকল কাজে আল্লাহর উপর ভরসা করে। নিজের অধিকার রক্ষার্থে হোক আর পরের অধিকার রক্ষার জন্য হোক, সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে। আর আল্লাহর উপর ভরসা করে যখন সামনে চলে, আল্লাহ তাআলারও দায়িত্ব হয়ে যায় যে তাকে সাহায্য করা, আল্লাহ তাআলার জিম্মাদারি হয়ে যায় তার ওই কাজ থেকে আঞ্জাম দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন ঈমানদারের তৃতীয় নম্বর গুণ হবে সকল কাজে আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করবে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চতুর্থ নম্বর ঈমানদারের কোয়ালিটি হবে যখন তার মধ্যে ঈমান আসবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর উপর ভরসা করবে। এই তিন কাজের পরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। কারণ ঈমানদারের পরিচয় তো হচ্ছে নামাজের মধ্যে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে বোঝা যায় যে সেই লোকটা ঈমানদার। আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে কি বোঝা যাবে ঈমানদার না কাফের? বোঝার উপায় আছে? আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে ঈমানদার নামাজ পড়ে আর একজন মুশরিক কাফের সে নামাজ পড়ে না। স্পষ্ট হাদিস। এখন আপনারা বলেন, চিন্তা করেন, এখন শুধু সপ্তাহে একদিন হাজিরা দিবেন, এটা কি হয়? দুনিয়াতে
থাকার জন্য, বাঁচার জন্য, যেমন মাছ বাঁচার জন্য পানি দরকার, মানুষ বাঁচার জন্য তার খাবার দরকার, মানুষের ঈমান বাঁচানোর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দরকার। ঈমান বাঁচানোর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দরকার। এখন আপনি যদি একদিন নামাজ পড়তে আসেন জুমার দিন আর 5 ওয়াক্ত খবর না থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে ভাই সপ্তাহে একদিন খাবেন শুধু শুক্রবার, আর বাকি 7 দিন খাওয়ার প্রয়োজন নাই। মানবেন? কি বলেন, মানা যাবে নাকি? যদি এটা মানতে না পারেন, শরীর বাঁচাইতে চান, আরে ভাই শরীর দিয়ে কি হবে? আপনার হিসাব তো হবে আত্মার। আপনি আমি দুনিয়াতে আছি, এই শরীরটার মূল্য আছে। আমার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, এই শরীরের কোনো মূল্য আছে? এই শরীর তো যেখানে সেখানে পড়ে থাকতে পারে, এই শরীরের কোনো মূল্য নাই। যেন যাতে করে পরিবেশটা দুর্গন্ধযুক্ত না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এই জন্য দেহটাকে মাটির নিচে চাপা দেওয়া হয়। যেই মানুষগুলো আগুনে পুড়ে যায় সেখানে তাদের কবর হয়ে যায়, যেই মানুষগুলো পানিতে ডুবে মারা যায় তাদের পানির মধ্যেই কবর হয়ে যায়, যে যেখানে মারা যায় সেটাই তার কবর, সেখান থেকে কিয়ামতের ময়দানে সে উঠবে। সুতরাং আপনার আমার যে রূহ আছে ভিতরে, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলো যে আত্মা বা রূহ এটা কি জিনিস? বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আল্লাহ তাআলা একটা আদেশ। এই আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা যখন বলেন বন্ধ হও, বাস বন্ধ হয়ে গেল, শেষ। আর যদি বলেন চালু থাকো, চালু হলো, আছে। আল্লাহ তাআলা যদি এই নিঃশ্বাসটা বন্ধ করে দেয়, তাহলে এই শরীরের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে, তুমি যদি নিজের ঈমানকে রক্ষা করতে চাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। করবো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা বলেন? 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত সংকীর্ণতা আছে সব দূর করে দিবেন। তার আল্লাহ তাআলা প্রশস্ত দান করবেন, জীবনে সুখ শান্তি দান করবেন, আরাম আয়েশ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার মৃত্যুর সময় মৃত্যুটাকে সহজ করে দিবেন, কালিমা নসিব হবে তার। দুনিয়ার মধ্যে মানুষটা মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যাবে না, আর মৃত্যুর পরে তার সওয়াল জব সহজ হবে। আর 5ম নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সকলেই জান্নাত যেতে চাই ভাই? এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, ওই সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন আমাদেরকে। এই 5টা গুণ, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করা সকল কাজে, এই 4র্থ নম্বর নামাজ কায়েম করা, 5ম নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখন এই সম্পদের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একজন মানুষে 1 কদম সামনে বাড়তে পারবে না। লা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার এই যে 70 বছর আর 60 বছরের হায়াত পেয়েছো, এই পুরা জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর, যুবক ভাইরা ভালো করে শোনো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে আলাদা প্রশ্ন করবেন। তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 16 বছর থেকে নিয়ে 40 বছর এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যদি তুমি হিসাব দিতে না পারো কি অবস্থা হবে? এখন আপনি চিন্তা করেন, আপনার 60 বছর বয়স, 60 বছরের মধ্যে 20 বছর তো নামাজ পড়ি নাই, ছেলে মানুষই করেছি। 20 বছর তো নামাজ পড়ি নাই কোনোদিন। 20 বছর 30 বছর পর্যন্ত তো বিয়ে শাদী হয় নাই, দায়িত্ব নাই, কোনো কিচ্ছু নাই, ভব ঘুরেছি, বাস নিজের জীবন বাবার হোটেলে খেয়েছি, লেখাপড়া করেছি, মন যা চায় তাই করেছি। 30 বছর পর্যন্ত কোনো কাজই করি নাই।
30 বছর পরে চাকরি হয়েছে, বিয়ে শাদী করেছি, এখন পরিবার সামলাতে গিয়ে কত অন্যায় অনাচার করেছি, হালাল হারামের তোয়াক্কা করি নাই, এনজিওর কাছ থেকে লোন নিয়েছি, ওই ব্যাংক থেকে হারাম লোন নিয়েছি, সব নিয়ে টাকার পাহাড় গড়েছি, সবার সুখ হয়েছে। 50 বছর বয়স হলো, ভাবলাম টাকা পয়সা তার কম হলো না, এখন একটু হজে যাই, এখন লোন যা আছে এগুলো ক্লিয়ার করে দেই, এখন তো টাকা হয়ে গেছে, লোনের টাকা দিয়ে বাস টাকা তো হয়েই গেল। এখন আপনি 50-60 বছর বয়স, বাস নিজেকে আস্তে আস্তে মসজিদমুখী শুরু করলেন, যে এখন তার আগের মতো এত গুনাহ করার সুযোগ নাই, মন চাইলেই কোথাও যেতে পারবো না, আর স্বাদ আছে সাধ্য নাই, এমন একটা অবস্থা। ইচ্ছা আছে অপরাধ করার, মন তো যায়, কিন্তু ক্ষমতা নাই অপরাধ করার মতো। এখন বাধ্য হয়ে কি করলেন? দেখেন যে চুলে পাক ধরেছে, দাড়িতে পাক ধরেছে, এখন সাদা হয়ে গেছে, আগের মতো কালার করেও আর কালো থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলি এক মিনিটে, যে যেই মানুষগুলোর চুল সাদা হয়ে গেছে বয়সের কারণে, যেই মানুষগুলোর চুল সাদা হয়ে গেছে বয়সের কারণে, ওই মানুষগুলো যদি কালো কালি লাগায় চুলের মধ্যে, তাহলে তাদের শরীর নাপাক থাকবে। তাদের শরীর যখন নাপাক হবে, গোসল করলে ফরজ গোসল হবে না। ওই লোকগুলো যদি মসজিদে আসে, তার নাপাক শরীর নিয়ে আসলো। ওই লোকগুলো যদি বাজারে যায়, নাপাক শরীর নিয়ে বাজারে গেল। ওই লোকগুলো ব্যবসা বাণিজ্য করে, সেখানে তার নাপাক শরীর নিয়ে গেল। এই জন্য যদি কোনো মানুষ বার্ধক্যের কারণে তার চুল পেকে যায়, বার্ধক্যের কারণে চুল পাকার কারণে যদি কেউ মাথার মধ্যে কালো কালি লাগায়, কলব লাগায়, তাহলে কি সে তার বার্ধক্য ঢাকতে পারবে? বলেন তো, সম্ভব? কয়দিন ঢেকে রাখবেন ভাই? আপনার তো বার্ধক্য এসেছে, আল্লাহ একটা চিঠি দিয়েছে আপনাকে, যারে তোমার যৌবনকাল তো শেষ, তোমার আরেকটা বয়স শুরু হয়েছে, হিসাব কিতাব একটু মিলাও। কিন্তু অনেক ভাইয়ের আছেন, অনেক বাবাজিরা আছেন বার্ধক্য হয়েছে, চিন্তা করে এখন যদি চুল সাদা হয়ে যায়, মানুষের সামনে প্রকাশ করি, এটা কেমন একটা দেখায়, আমাকে দাদা বলবে, আমাকে নানা বলবে, এটা হতে চায় না অনেকেই। কিন্তু আপনি তো এটা ভাবতেছেন, কিন্তু কত বড় অন্যায় করেছেন। চুলের মধ্যে কালি দেওয়ার কারণে, কলপ লাগানোর কারণে আপনার সকল নামাজ বাতিল। ওই লোকটা দেখবেন নামাজও পড়ে, আবার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু নিজেকে ইয়াং রাখতে চায়, যুবক রাখতে চায়। আরে ভাই, ইয়াং এর বয়স তো ছিল যখন যতদিন থাকার ততদিন তো ছিলেন, নতুন করে নিজেকে আবার কেন আবিষ্কার করার কি দরকার আপনার? আল্লাহ তাআলার বিধানকে মানতে চান না কেন? যারা মাথার মধ্যে বার্ধক্য আসার পরেও নিজের মধ্যে কালি লাগায়, চুল কালো করে রাখে, তাদের কারো গোসল হয় না, গোসল না হলে তার ওযুও হয় না, নামাজও হয় না। নাপাক অবস্থায় নামাজ হয়? বলেন, হবে না। এই জন্য যারা এই কাজ করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, এতদিন জানি নাই, বুঝি নাই, আজকে থেকে আর করব না। বলবেন হুজুর কোথাও সুযোগ আছে কিনা? হ্যাঁ, এক জায়গায় সুযোগ আছে, যদি চান করতে পারেন। যুদ্ধের ময়দানে যাবেন, বলবেন হুজুর নামাজই পড়ি না, যুদ্ধ আবার কোথায় করব? যুদ্ধের ময়দানে আপনি গিয়েছেন, এখন শত্রুরা যদি বৃদ্ধ মানুষ দেখে, ভাববে দুর্বল ভেবে তাদের আক্রমণ করতে সহজ হবে। এই জন্য আল্লাহর হাবিব ওই একটা জায়গায় সুযোগ দিয়েছে, যদি তোমরা যুদ্ধের ময়দানে যাও, সেখানে শত্রুদের ভয় দেখানোর জন্য সাদা চুলগুলো কালো করতে পারবে, এছাড়া কোনো সুযোগ নাই। কিন্তু যুদ্ধের কথা শুনলেই তো জঙ্গি তকমা দিয়ে বাস আপনারাই আমাদেরকে বসায় রাখেন যে না, যুদ্ধ করা যাবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 67টা যুদ্ধ করেছেন। কয়টা বলেন? এর মধ্যে 27টা যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব নিজে পালন করেছেন। তা আল্লাহ রাসূল যুদ্ধ করেন নাই। মাত্র কয় বছরে জানেন? 10 বছর। কয় বছর? 10 বছর। তাহলে আপনি হিসাব করেন, 10 বছরে 67টা যুদ্ধ করেছে। সম্মানিত হাজির, সেদিকে যাচ্ছি না আলোচনায়। এই জন্য বলছিলাম যে গুরুত্বপূর্ণ মাসালা এটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এর মধ্যে এগুলো প্রশ্ন করবেন, তোমার এই পুরা জীবন কোন কাজে ব্যয় করেছো? 50 বছর পর্যন্ত অপরাধ করেছেন, 50 বছর পরে সম্পদ হয়েছে, সব শরীরের জোর কমেছে, কোথাও কোনো কাজ নাই, সরকার আপনাকে রিটায়ার্ড করে দিয়েছে, যে আর তোমার চাকরির বয়স নাই, তোমার মাথা কাজ করে না, এখন আপনি মসজিদ মুখে এসেছেন, আর আপনার আগের যত সময় ছিল, মূল্যবান সময়, ওইগুলো আল্লাহকে দেন নাই। এই যে সময়, আল্লাহ কি বুঝে না এগুলো? এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে যৌবনকাল সম্পর্কে একটা প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে তুমি তোমার যৌবনকালে কি করেছো, আমাকে উত্তর দাও। আপনি যৌবনকালের 2 রাকাত নামাজ আর বৃদ্ধকালের 100 রাকাত নামাজের সমান সমান সওয়াব। বলি সুবহানাল্লাহ। আপনি সরকারি চাকরি করেন, এই মনে করেন 30-35 বছর চাকরি করেছেন,
চাকরি করার পরে আল্লাহ সরকার আপনাকে পেনশনের টাকা দেয় না? যে পেনশনের টাকাটা আপনার টাকার থেকেই দেয়, আপনার টাকা কেটে কেটে রেখেছে, ওই টাকা সরকার ব্যবসা বাণিজ্য করে বাড়িয়ে ওই টাকাটা সরকার আপনাকে কাজের পারিশ্রমিক হিসেবে আরও কিছু দিয়ে আপনাকে বিদায় দেয় সম্মানের সাথে। কেন আপনাকে একটা পারিশ্রমিক দিয়েছে? কেন? এটার কারণ হচ্ছে আপনি এতদিন সরকারকে সার্ভিস দিয়েছেন, সরকারের আপনি নির্দিষ্ট একটা পরিমাণে বেতন পেয়েছিলেন, কিন্তু এখন আর আপনার এটা সম্ভব না, এই জন্য আপনাকে একটা সম্মানই দিয়ে বিদায় দিয়ে দেয়। সম্মানিত ভাইরা, সরকারের যদি এই নিয়ম থাকে তা আল্লাহর নিয়ম নাই। যেই মানুষগুলো যৌবনকালে ইবাদত করেছে, বৃদ্ধ হওয়ার পরে আর করতে পারে না, রিটায়ার্ড 50 বছর 60 বছর হয়ে গেছে, শরীরের মাজা এত ব্যথা, বসতে পারে না, সোজা হতে পারে না, নামাজ পড়বে শরীর কোলায় না। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলোর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। কেন? এই মানুষগুলো তো যৌবনকালটা আল্লাহ রাস্তায় দিয়েছে, এখন করতে পারে না। কেন? অপারক, শরীর অক্ষম, বার্ধক্যজনিত কারণে। আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলো যৌবনকালে যে ইবাদত করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা খবরদার তার আমলনামা যেন বন্ধ না হয়। যৌবনকালে যে ইবাদত করেছে ওই ইবাদতের সওয়াব অনবরত তার মৃত্যু পর্যন্ত তার আমলনামায় যোগ হতেই থাকবে। সুবহানাল্লাহ। তো যৌবনকালের মূল্য আছে না নাই? যারা বৃদ্ধ বাবাজিরা আছেন তাদেরও চিন্তা নাই। 70-80 বছর হয়েছে, এরপরে আর গুনাহ লেখা হয় না। 80 বছর বয়স আপনার, আপনি যদি কোনো নিজের মনের খাহেশাতের তাড়নায় যদি কোনো অপরাধ করেও ফেলেন, আল্লাহর আদেশ, ফেরেশতা তার দাড়ি পেকে গেছে, খবরদার তার ওই গুনাহটা লিখবা না, তার আমলনামে শুধু নেকি লিখবা, যেটা গুনাহ করেছে এটা মাফ করে দাও, এটা আর লেখার দরকার নাই। কারণ তার বয়সই তো নাই, তারপরে অপরাধ করে ফেলেছে। আল্লাহ বলবে তার আমলনামা ওই গুনাহটা লেখার প্রয়োজন নাই, এটা মাফ করে দিয়েছে আমি অগ্রিম, শুধু নেকিগুলো লেখো। এই জন্য যাদের চুলে পাকা ধরেছে, চুল সাদা হয়ে গেছে, বাবা এখনো ফিরে আসেন, সময় আছে। আল্লাহর কাছে কান্নাকাটি করেন। 50-60 বছর 70 বছর, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হও না, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার ওই 70 বছরের অপরাধ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? এখন যদি যৌবনকাল ব্যয় করেন দলের চিন্তায়, ক্যারিয়ারের চিন্তায়, সুন্দরী স্ত্রীর চিন্তায়, সন্তানের ভবিষ্যৎ গড়ার চিন্তায়, তো নিজের জন্য কি করলেন বলেন তো? শুধু সবার চিন্তা করলেন, মানুষের চিন্তায় আপনি বিভোর, কিন্তু নিজের জন্য কখনো ভেবেছেন যে আমি আমার জন্য কি করছি? আমার এই যৌবনকালে যদি আমার কত হাজার যুবক ভাই মারা যাচ্ছে, কতভাবে মারা যাচ্ছে, আমি যদি মারা যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো তো? আমি জবাব দিতে পারবো তো? একবার চিন্তা করেছে যুবক ভাই? চিন্তা করো যে আমার কি হবে, আমিও তো যুবক অবস্থায় কি মারা যায় না? নাকি সবাই শুধু বৃদ্ধ হয়েই মারা যায়? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কোনো সিরিয়াল নাই। এই জন্য যুবক ভাইয়েরা সজাগ হও, আল্লাহর রাস্তায় নিজেকে ব্যয় করো, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দাও, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করো, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। তৃতীয় নম্বর প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন থাকবে মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদগুলো কোন রাস্তায় উপার্জন করেছো? এইগুলো কি হালাল রাস্তায় উপার্জন করেছো নাকি হারাম রাস্তায় উপার্জন করেছো? আপনাকে একটা সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি গাছ লাগিয়েছেন, তেঁতুল গাছ, আপনি তেঁতুল গাছ লাগিয়েছেন, ওই গাছে কি আপনার কলা ধরবে বলেন তো? তেঁতুল গাছ থেকে আপনার আম ধরবে? আপনার গোড়ায় কি ছিল আপনি একবার চিন্তা করেন না? আরে আমার তেঁতুল গাছের গোড়ায় তো তেঁতুলই হবে। আপনি নটকো গাছ লাগান না, নটকো গাছের গোড়া থেকে ফল দেয়, তাই না? এখন এই গাছের গোড়া যদি না থাকে তাহলে কি ফল দিবে? ফল দিবে না। তা আপনি গোড়ায় চিন্তা করবেন আমার গোড়ায় কি ছিল, একটু ভাবেন যে মিন আইনা ইকতাসাবাহু, কোন রাস্তায় সম্পদ উপার্জন করেছো, হারাম রাস্তায় নাকি হালাল রাস্তায়? তুমি তো জানো তোমার সম্পদ কোন রাস্তায় এসেছে। ওয়াফিমা আনফাকাহু, এবং ওই সম্পদগুলো কোন কোন জায়গায় ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো, অন্যায় কাজে ব্যয় করেছো নাকি ন্যায় পথে ব্যয় করেছো? এই চারটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হবে ওয়ামাযা আলিমা ফিমা আলিমা, তুমি যে এলেম অর্জন করেছো সেই এলেম অনুযায়ী আমল করেছো কিনা,
যে ইলম অর্জন করেছো সেই ইলম অনুযায়ী আমল করেছো কিনা, এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমিন। যার মধ্যে 5টা কোয়ালিটি থাকবে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাত, দুনিয়ার মধ্যে সবাই চেয়ার চায় না? সবাই চেয়ার চায় যে আমার একটা চেয়ার দরকার, যে চেয়ারে বসে আমি একটা কথা বলবো, ওই কথার কারণে হাজার হাজার মানুষ দৌড়াবে। আমার একটা কথার কারণে, আমার একটা সিগনেচারের কারণে হাজারো মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। এরকম সকলেই চায়, একটা চেয়ার চায়, যে চেয়ারে একটা দাম আছে, মূল্য আছে, যে চেয়ারে বসে কথা বলবে হাজারো লক্ষ মানুষ শুনবে। এই চেয়ার কার মন না চায় বলেন তো? সবারই চায়। আল্লাহ বলেন লাহুম দারাজাত, যারা এই চেয়ার চাও, পদমর্যাদা চাও, পদোন্নতি চাও, এই 5টা গুণ অর্জন করো, আমি তোমাদের দুনিয়ার মধ্যে পদোন্নতি দান করব, পরকালেও তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম, দ্বিতীয় নাম্বার, মৃত্যুর পরে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানুষ সব থেকে বেশি অপরাধে জড়ায় তো রিজিকের চিন্তায়, যে নিজের পরিবারকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, নিজের বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, মোট কথা এই রিজিকের চিন্তায় মানুষ হাজার অপরাধ করে। আল্লাহ বলে যার মধ্যে এই 5টি কোয়ালিটি থাকবে, 5টি গুণ থাকবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব থেকে সম্মানিত এবং পবিত্র রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত